ইনফ্যাক্ট আমরা লাস্ট যে গানটা শুট করলাম সেখানেও আমি লাইক মাস্টার শট, আমি তো জানি যে কম্প্যাক্ট লেন্স গানটা তো হ্যাপি মোমেন্টে আমরা শেষ করছি, ওখানে তো চোখের জল দেখাতে পারবো না। মাস্টার শটে আমি আর কন্ট্রোল করিনি, আমি আর কন্ট্রোলই করিনি, আমি ছেড়ে দিয়েছিলাম নিজেকে। জানি মাস্টার শটে চোখের জলটা দেখা যাবে না, বোঝা যাবে না। ওকে হাসিটা রেখেছিলাম, চেষ্টা করেছিলাম, জানি না কতটা কি হবে, মানে বোঝা যাবে কি বোঝা যাবে না, বাট আমার মাথায় সেই সময় রাখিনি কিছু, কারণ তারপর আমাকে র্যাপ আপটা শুনতে হবে, তো আমি প্রিপেয়ার ছিলাম না সেই সময়, তো আমি পারিনি কন্ট্রোল। চল আমরা বাইরে করবো বলতে ওর মধ্যে একটা ফলস সো কল্ড মানে লোক দেখানো একটা ফলস অ্যাটিটিউড নিয়ে থাকে, কিন্তু একদমই ওর সেটা নেই। ওর সেটা আমি প্রথম দিনই বুঝেছিলাম। ওর কি হয় না, মানে দুজন দুজনকে বা এরকম আমাদের একটা গ্রুপের যেখানে আনফিল্টার্ড কথা আমরা বলতে পারি, এই জিনিসটা হয়তো রেগুলার দেখা হবে না, সেটা মিস হয়। মানে যেখানে হয়তো ও যদি আমাকে একটা কথা বলে আমি ওকে জাজ করবো না, আমি ওকে ভাই জানিস আজকে এটা হলো, এক্স্যাক্টলি আমাদের ওই কমফর্ট জোনটা আছে, মানে আমরা কেউ কাউকে জাজ করব না, মানে বিট এনিথিং, মানে হয়তো আমি জানিও না ওই টপিকটা, ও জানেও না, কিন্তু সেটা মানে হয় না, এটা শেয়ার করার মতো। আমি চাই রাহুলদার সঙ্গে আবার কাজ করতে। প্রচুর স্মৃতি নিয়ে যাচ্ছি, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, প্রচুর মানুষের ভালোবাসা নিয়েও যাব। কিছু কিছু মানুষের সঙ্গে সম্পর্ক লাইফ টাইম থেকে যাবে। দেখো ইন্ডাস্ট্রিতে বন্ধু আমি শুনেছি, মানে আমি একটা শোনা কথাই 4 বছর এই প্রজেক্টটা চলাকালীন শুনেছি যে ইন্ডাস্ট্রি বন্ধু হয় না, বন্ধুত্ব হলেও সেটা ভেঙে যায়। কিন্তু আমি চাই অনুরাগের ছোঁয়াতে যাদের যাদের সাথে কাজ করেছি সবার সাথে কন্ট্যাক্ট আছে, ছিল, থাকবে। আমি আদিত্যর অনেকগুলো বন্ধু। অনেকটা ভালোবাসা নিয়ে আজ নিয়ে যাচ্ছ, শুনতে পাচ্ছ না? ঠিকই নিয়ে যাচ্ছ, বল। নিয়ে যাবো, প্রচুর স্মৃতি নিয়ে যাবো, কিছু কিছু ফালতু মেমোরিজ নিয়ে যাবো, সারাক্ষণ জ্বালিয়ে গেছে। না অ্যাকচুয়ালি আমি সবাইকে খুব প্রচন্ড মিস করবো। আমি ফার্স্ট টিমের সাথে যেরকম ভাবে ইনভলভ হয়েছিলাম সেকেন্ড টিমের সঙ্গে সেইভাবেই ইনভলভ হয়েছি। খুব কম দিনে, খুব কম দিন পেয়েছি আমরা একে অপরকে, বাট যেহেতু এটা সেকেন্ড ফ্যামিলি, মানে এটা আমার কাছে ফ্যামিলি, মানে বাবা মা তারপরে অনুরাগের ছোঁয়া। আমার 4 বছর এইভাবেই কেটেছে, মানে 4 বছরে আমি সেইভাবে কোনো ছুটি নিইনি, মানে এই সেটটাকে এই ফ্লোরটাকে কাজটাকে এতটা ভালোবাসতাম, একদিন ছুটি থাকলে একদিনে বেশি 2 দিন ছুটি পেলে সঙ্গে সঙ্গে বলতাম কল টাইম কেন দিলে না, ইভেন লেট কল টাইম থাকলেও আমি আগে আগে চলে আসতাম। মানে আমার এরকম ভাবে অ্যাটাচমেন্ট এই প্রজেক্টের সাথে। আগামীকাল থেকে আর কল টাইম আসবে না, এটা কতটা আমার প্রোগ্রামারকে আমার 2 দিন ফলস কল টাইম লাগবেই, আমার। আমি যাই ইচ্ছা না যাই, আমি তখন এটা 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 ভাববো যে আমি ট্যান্ট্রাম দেখাবো, আমি আজকে যাবো না, এইভাবে আমি নিজেকে সান্ত্বনা সেট করেছি। রাহুলদার জার্নিটা খুব অল্প দিনের, কিন্তু আমার মনে হয় এই রেসটা দীর্ঘস্থায়ী, যেটা আগের দিনও জেনেছিলাম তোমার থেকে। হ্যাঁ, লাইফ টাইম। আদিত্য আমার সাথে থেকে বলছি একদম 100%। আমি মিথ্যা কথা বলি না, খুব প্রয়োজন না থাকলে বলি না। হ্যাঁ, লাইফ টাইম। আদিত্যর রেসটা লাইফ টাইম। অনেক ক্যারেক্টার করবো লাইফে, কিন্তু আদিত্য মানে সবকটা ক্যারেক্টারই আমার জন্য স্পেশাল, কিন্তু মানে কম্পারেটিভলি আদিত্য আমি কম প্লে করেছি। আমাদের 6 দিন কেটে গেল, কিন্তু কম্পারেটিভলি মানে আমাদের 6 দিন কেটে গেল, আমরা শুনেছিলাম যেদিন 6 দিন কেটে গেল, 6 দিন আগে শুনেছিলাম, সময় বয়ে যায়। আমরা 21 তারিখ শুনেছি। আচ্ছা, শুনে কাকে প্রথম জানিয়েছিলে যে এরকম একটা শো শেষ হচ্ছে, আর অনুভূতিটা কেমন ছিল? রাহুল দাকে মেবি আমাদের ডিরেক্টর জানিয়েছিল, আর তারপর আমাকে জানিয়েছিল চ্যানেল থেকে। বাড়িতে জানালাম, আর স্বস্তিকা তারপর আমাকে ফোন করলো, শুনেছো? হ্যাঁ। তুমি কোথায়? এখন জিমে আসবে তো? হ্যাঁ। আবার এসে তার যেটা হয়, আমিও খুবই মানে আমি বলছি না, আমি শকড হয়ে গেছিলাম, এটা হওয়ার কথা ছিল না, হয়ে গেছে, ঠিক আছে। তার আগের দিন আমরা কত আনন্দ করে অডিটোরিয়াম থেকে বেরিয়েছিলাম ধনভান্ডে টেলি একাডেমি পাওয়ার পর, মানে তার পরের দিনকে এই নিউজটা। আচ্ছা, যদি জিজ্ঞেস করি যে দুজনে দুজনের কি মিস করবে, তুমি রাহুলদার কি মিস করবে, রাহুলদা ওর কি মিস করবে? আমি ওর আমাদের একসঙ্গে প্রচুর আড্ডা দিয়েছি আমরা, মানে তো আমরা কি করতাম, দেখো বন্ধুত্ব হয়তো আমাদের লাইফ টাইম থাকবে, হ্যাঁ সেটা নিয়ে আমি সন্দেহ করছি না, থাকবে।
আর মিস করব বলতে ওর ওর মধ্যে একটা ফলস সো কল্ড মানে লোক দেখানো একটা ফলস অ্যাটিটিউড নিয়ে থাকে, কিন্তু একদমই ওর সেটা নেই। ওর সেটা আমি প্রথম দিনই বুঝেছিলাম। ওর কি হয় না, মানে দুজন দুজনকে বা এরকম আমাদের একটা গ্রুপে যেখানে আনফিল্টার্ড কথা আমরা বলতে পারি, এই জিনিসটা হয়তো রেগুলার দেখা হবে না, সেটা মিস হবে। মানে যেখানে হয়তো ও যদি আমাকে একটা কথা বলে আমি ওকে জাজ করব না, আমি ওকে আর ভাই জানিস আজকে এটা হলো, এক্স্যাক্টলি ও আমাকে আমাদের judge ওই করবে। কমফর্ট জোনটা আছে, মানে আমরা কেউ কাউকে জাজ করব না, মানে বিট এনিথিং, আমরা কথা মানে বলতে পারি। হয়তো আমি জানিও না ওই টপিকটা, ও জানেও না, কিন্তু সেটা মানে হয় না, এটা শেয়ার করার মতন। যে ইনফ্যাক্ট আমাদের এখন থেকে কথা হচ্ছে যে ধরো প্রজেক্টের কথা হচ্ছে XYZ, তো শেয়ার করছি আমরা যে এটা কি করা উচিত, এটা সেরকম। মানে ইনফ্যাক্ট সিনেও আমাদের এরকম মানে মানে আমি হয়তো ইন্ডাস্ট্রি তোর থেকে সিনিয়র বা ওর থেকে বেশি কাজ করেছি হয়তো, কিন্তু ও কোনোদিনও এটা ভাবেনি যে রাহুল, আমার ইনফ্যাক্ট এরকমও বলে রাহুল এই ডায়লগটা এইভাবে বলে দাও না, এটার থেকে এটা ভালো হবে। তো ওই কারণ আমি ওই ব্যাপারটা দ্বিধাটা ছিল directionটা না। পেয়েছি যে বলা যায় কিছু মনে দ্বিধাটা করো না। ছিল। এটা আমি কিন্তু সবাইকে পারি না বলতে, মানে অবশ্যই সিনিয়রকে তো আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ কিউ না পেলে বা ডায়লগের সময় ও হয়তো আমাদের ওই ডায়লগটা নেই কিন্তু ওটা ডিমান্ড করছে, তো এই ব্যাপারটা। আর রাহুলের সঙ্গে যে লিঙ্কটা আমার হয়ে গেছিল শুরু থেকে, তুমি কি জেলটাই মিস করবে রাহুলদা? অবশ্যই আমি তো কখনো চাই, miss করবে আমি না। চাই রাহুলের সঙ্গে আবার কাজ করতে। আজ দিব্যকে অনেকটা মিস করছো। আমি ওকে ফোন করলাম, ব্যস্ত, প্রত্যেকটা ইন্টারভিউতে বলছি আমি। অন্য কলে ব্যস্ত আছে। শেষ প্রশ্ন অনেকে আছে, কি নিয়ে যাবে হ্যাঁ, waiting এই ধারাবাহিক থেকে? দুজনে কি নিয়ে যাচ্ছে? প্রচুর স্মৃতি নিয়ে যাচ্ছি, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, প্রচুর মানুষের ভালোবাসা নিয়েও যাব। কিছু কিছু মানুষের সঙ্গে সম্পর্ক লাইফ টাইম থেকে যাবে। দেখো ইন্ডাস্ট্রিতে বন্ধু আমি শুনেছি, মানে আমি এটা শোনা কথাই 4 বছর এই প্রজেক্টটা চলাকালীন শুনেছি যে ইন্ডাস্ট্রি বন্ধু হয় না, বন্ধুত্ব হলেও সেটা ভেঙে যায়। কিন্তু আমি চাই অনুরাগের ছোঁয়াতে যাদের যাদের সাথে কাজ করেছি সবার সাথে কন্ট্যাক্ট আছে, ছিল, থাকবে। রাহুলদাকে নিয়ে যাবে? আমি আদিত্যর অনেকগুলো বন্ধু। দুজনের কাছে অনুরাগের ছোঁয়া মোমেন্ট? অনুরাগের ছোঁয়া মোমেন্ট কি, প্রচুর মোমেন্ট আছে। প্রচুর আছে। ইনফ্যাক্ট আমরা লাস্ট যে গানটা শুট করলাম সেখানেও আমি লাইক মাস্টার শট, আমি তো জানি যে কম্প্যাক্ট লেন্স গানটা তো হ্যাপি মোমেন্টে আমরা শেষ করছি, ওখানে তো চোখের জল দেখাতে পারবো না। মাস্টার শটে আমি আর কন্ট্রোল করিনি, আমি আর কন্ট্রোলই করিনি, আমি ছেড়ে দিয়েছিলাম নিজেকে। জানি মাস্টার শটে চোখের জলটা দেখা যাবে না, বোঝা যাবে না। ওকে হাসিটা রেখেছিলাম, চেষ্টা করেছিলাম, জানি না কতটা কি হবে, মানে বোঝা যাবে কি বোঝা যাবে না, বাট আমার মাথায় সেই সময় রাখিনি কিছু, কারণ তারপর আমাকে র্যাপ আপটা শুনতে হবে, তো আমি প্রিপেয়ার ছিলাম না সেই সময়, তো আমি পারিনি কন্ট্রোল করতে। শেষ করব, যারা এতদিন ধরে ভালোবাসা দিয়েছেন এত মানুষ, কি বলবেন? দুজনে একসঙ্গে হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য। আমি পুরো টিমের বিহাফ থেকে বলে দিচ্ছি, যারা যারা আসেনি তাদের তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ এই প্রজেক্টকে এত ভালোবাসার জন্য। তোমরা এই প্রত্যেকটা চরিত্র ভালোবাসা না দিলে আমরা এই 4 বছরের জার্নিটা আমি পারতাম না সাকসেসফুলি ডান করতে, সম্ভব হতো না। আর শেষ জুটিটাকেও তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, খুব অল্প দিনে জার্নি ছিল, বাট আমরা যেটুকু পেয়েছি আমরা তার জন্য খুব খুশি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমিও জানো না 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 কাঁদতে পারে, এত সুন্দর মেকআপ টেকআপ নষ্ট হয়ে যাবে না বাবা, আর কান্নাকাটি করা যাবে না। তা ঠিক আছে, আমরা আমার নতুন প্রজেক্টে একসাথে যাচ্ছি আমার শ্বশুর রানীর সাথে। আমাদের সম্পর্ক থেকে যাবে, সত্যি থাকবে। কিছু কিছু মানুষের সাথে না, কিছু কিছু এতদিন ধরে তো কাজ করছি, কয়েকটা সম্পর্ক সত্যি থেকে গেছে, যেমন ওদের সাথে আমার সম্পর্কগুলো থেকে গেছে, থেকে যাবেও, থেকে যাবে। একদম একদম।